নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব মুরগির তেঁতুল কোরমা কিভাবে রান্না করতে হয়। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ কুমারেশ বিশ্বাস। কুমারেশ দা, নমস্কার। নমস্কার। আগে আমাদের বলে দিন এটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে। আচ্ছা, সবার প্রথম লাগবে হাড় ছাড়ানো মুরগির মাংস, তার সঙ্গে যাবে লবণ, চিনি, তেঁতুল গুলা রস, হলুদ পাউডার, তেজপাতা, দারচিনি পাউডার, এলাচ পাউডার, ধনে বাটা, গোলমরিচের গুঁড়ো, কালো সর্ষে আর ঘি। আচ্ছা, তো সবার আগে আমরা কি করব? সবার আগে মুরগিটাকে নিয়ে মাখাতে হবে। আচ্ছা, তার ভেতরে লবণ, ব্যাস, কালো গোলমরিচের গুঁড়ো, এতটা? একটু হলুদ, এতটা দিন। একটু ধনে বাটা, হাফ চামচ। ব্যাস। এবার একটু ঘি দিন অল্প। আচ্ছা, পুরো রান্নাটা আমাদের ঘিতে হবে। 1 চামচ মতো। ব্যাস। এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এটা ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আচ্ছা, একটু বেশি সময় রাখলে ভালো হয়। এইটা ঘি দেবো। এবং পরেও একটু ঘি দিতে হবে নামানোর আগে। ব্যাস। এটাতে ফোড়ন দিতে হবে। ফোড়নে কি দেব? তেজপাতা, কালো সর্ষে। ঘিটা বেশি গরম হবে কি না অল্প গরম হলে দেব? বেশি গরম হলে ঘিটা কালো হয়ে যাবে। কালো হয়ে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে। ঘিটা হচ্ছে গাওয়া ঘি। হ্যাঁ, গাওয়ার ঘি স্বাদটাও বেশ ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এটা হলে মুরগিটা দিয়ে একটু হালকা জল দিয়ে কষতে হবে। দিয়ে দেবো? আর মুরগিটা বেশি বড় মুরগি হলে অসুবিধা আছে। আচ্ছা, মানে 1 পিসগুলো কেজি 200-250 ওয়েটের মুরগি হলে সব থেকে ভালো হয়। আর পিস একটু ছোট ছোট করেই কাটা থাকবে। এবার আপনি একটু জল দিন। অল্প একটু ভাজা হয়ে গেলে জল দেবেন। বাস, এটা একটু ঢেকে রাখতে হবে। ঢেকে দিতে হবে। কতক্ষণ ঢাকা থাকবে? 10 মিনিট। 10 মিনিট। সেদ্ধ হতে যেটুকু সময় লাগে। আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমাদের মুরগিটাও হতে এসছে। এবার সব মশলাগুলো দিতে হবে। আচ্ছা, আগে কোনটা দেব? এবার তেঁতুল গুঁড়োটা দিন। তেঁতুল গুঁড়োটা। কতটা দেব? একটু তেঁতুলের স্বাদটা একটু বেশি থাকবে। হ্যাঁ, সেটা একটু বেশি পরিমাণেই দেওয়া। বাস, এলাচ পাউডার আর দারচিনি পাউডার। আচ্ছা, বাস। আমরা এখানে শুধু দারচিনি পাউডার ব্যবহার করব, গরম মশলা করছি না।
হালকা। কম দেবো আরো? ব্যাস, আর চিনিটা দিন, নামানো হয়ে গেছে। আচ্ছা, এতটা দেবো? হ্যাঁ, আরও অতটা। একটু টক মিষ্টি ভাবটা থাকবে। ব্যাস, এটা একটু এবার ঢাকা দিয়ে আমরা- রাখতে হবে? একটু ঢাকা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এবার আমাদের মুরগি হয়ে গেছে। আচ্ছা, দেখে নেবো আমরা। বাহ, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দিন। হালকা, বাস, ঘি আর একটু দারচিনি পাউডার। রাখছি। এতটা? বাস। একদম অল্প দেবেন। রেডি টু সার্ভ। বাস, হয়ে গেছে। এবার বল দিন। এটা কি দিয়ে খেতে বেশি ভালো লাগবে? এটা ভাতের হ্যাঁ, ভাতের সঙ্গে সব থেকে ভালো লাগে। ব্যাস, থ্যাংক ইউ কুমারেশ দা। থ্যাংক ইউ। আমাদের মুরগির তেঁতুল কোরমা তৈরি। টক মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগবে। আর এটা যদি আবার গরম ভাত দিয়ে খাওয়া যায় তাহলে তো কিছু বলারই নেই। আরও নানান রকমের বাঙালি রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।